এমন এক মায়া নজর দিলেন, আর মুর্শিদ কেবলার হৃদয়ে নবীর প্রেম ভালোবাসা থাকার কারণে প্রতি বছর যায়, টাকার হিসাব নাই। আমিও আমার দিক থেকে যদি আমি তাকাই, আমি মহান মুর্শিদ কেবলার এই জিনিসটাকে একটু মানে আসলে তবে মক্কা এবং মদিনার সাথে যদি একটা প্রেমের সম্পর্ক করা যায়, আর এই প্রেমের সম্পর্কটা হতে হবে সাচ্চা, এর মাঝে কোনো প্রকারের খাত থাকা যাবে না। যদি এই সাচ্চা একটা প্রেম করা যায়, টাকা ছাড়া মক্কা মদিনায় যাওয়ার ব্যবস্থা হবে। হুজুর কেবলা সহ গত 25 তারিখে মদিনা ইসলামিক সোসাইটি ট্রাভেলসে হজের প্রশিক্ষণ হয়েছে। হুজুর কেবলা গিয়ে আখির মোনাজাত করেছেন। এতদিন পর্যন্ত মনটাকে সামলাইতে পারছি, ওই ট্রেনিং এর পর থেকে আর আমি আমার মনকে সামলাইতে পারতেছি না। এত অস্থির হয়ে গেছে মনটা যে মক্কা মদিনায় যাওয়ার জন্য বাধ্য হয়ে গতকালকে আমি আমার সভাপতির বাসায় গেছি। গিয়ে বললাম, এবার আমার ছুটি দেন নাই, এবার আমার তো আর মন মানতেছে না, আমি এখন কি করবো? আমার তো খুব মনটা চাচ্ছে মক্কা মদিনায় যাইতে। সভাপতি সাহেব আমাকে বললেন যে আচ্ছা, আপনি প্রতি বছর অনেকবার যান, এখন মসজিদটা তো আমার কাছে অনেক কিছু বলে, আমার কথা একটু বোঝার চেষ্টা করবেন। এটা আমার পরত্ব প্রকাশের জন্য না, আমি যে কথাটা বোঝানোর জন্য বলছি, ইনশাআল্লাহ আমার মূল কথাটা দিকে আসতেছে। আমি কি বললাম, আমার তো খুব মনটা কাঁদতেছে, এখন কি করব? সভাপতি সাহেব বললেন, আপনি তো অনেকবার যান, এখন মসজিদের মুসল্লিরা আমার কাছে অনেক কিছু বলে। আমি বললাম যে আমি যে যাই, আমি তো বাংলাদেশের অন্য কোথাও ঘুরতে যাই না, দুবাই ঘুরতে যাই না, অন্য কোনো রাষ্ট্রে যাই না, আমি তো যাই মক্কা মদিনায়। এই মক্কা মদিনায় যাইতে যারা আপনার কাছে কমপ্লেইন করে, তারা তো বেশি একটা ভালো মানুষ। আমি অন্যদিকে ঘুরে ওনার একটা পজিটিভ চিন্তাধারা নিয়ে আসার জন্য বললাম। তখন সভাপতি সবার বলতে চাইতে যান, আপনি যদি এখন রেডি করতে পারেন তাহলে ভালো করেন, তাইবেন। তাই বলে এখন আর কি রেডি করুন, এখন কি আর যাওয়া সম্ভব? তবে আমার খুব অশান্তি লাগতেছে, রাত্রে ঘুম হয় না। তখন সভাপতি সাহেব বললেন, যান আপনি একটা দরখাস্ত লেখেন, দরখাস্তের মাঝে আপনি উল্লেখ করবেন যে এই মসজিদে আমি যতদিন থাকবো প্রতি বছর হজের জন্য আমাকে ছুটি দিতে হবে, আমি এটা গ্র্যান্ট করে দেব, আমি এটা মঞ্জুর করে দিলাম। আমি মনে মনে চিন্তা করলাম যে এবারও যদি আমি চাইতাম, আমার পকেটে 1 টাকা লাগবে না, টাকার ব্যবস্থা ছিল, আমি মানে প্রতিদিন হজে যেতে পারতাম বা আমার টাকা দিত অন্য আরেকটা। কিন্তু এবার আমার মসজিদের সভাপতি সাহেব কিছু কথা বললো, এই জন্য আমি এবার স্টপ দিলাম। তবে এই কথাটা বলার জন্য আমার কথাটা বলা, যখন 2015 সালে আমি আমার আব্বা আম্মা সহ আমার মুর্শিদ কেবলার সাথে হজে গেলাম, আমার মুর্শিদ কেবলা কাবার কাছে নিয়ে বলছিল, আল্লাহ তোমার ঘরে আয়না দেওয়ার দায়িত্ব আমার, কবুল করবা তুমি। মদিনাতুল মুনাওয়ারায় নিয়ে আমিনা খানদান নালাইকে বলেছিলাম, ইয়া রাসূলুল্লাহ আপনার কদমে নিয়ে আসার দায়িত্ব আমার, কবুল করবেন আপনি। আমার মনে হয় ওই সময় আমার মুর্শিদ কেবলার ওই কথাটাই কবুল হয়ে গেল। মদিনাতুল মুনাওয়ারা থেকে প্রতি বছর যখন আসি, নবীজির কদমে বলি, ইয়া রাসূলুল্লাহ মনটা চাচ্ছে না যেতে, আপনার কদমে আসতে আবার মনে চাই। আসার কিছুদিন পরে আবার ব্যবস্থা হয়ে যাবে, সুবহানাল্লাহ। এই জন্য এই দরবার হুজুর কেবলা একটু আগেও বললেন, সবাই যাবে, শুধু একটু অপেক্ষা। শুধু যদি সাতটা একটা ভালোবাসার প্রেমের ডোর এই দরবারের সাথে বাঁধা যায়, আমার বিশ্বাস প্রত্যেকে টাকার প্রয়োজন নাই, মক্কা মদিনায় যাওয়ার ব্যবস্থা হয়ে যাবে ইনশাআল্লাহ। সেরকম একটা প্রেমের দরকার আছে না নাই? আমাদের হয় নাই, আছে না নাই? আল্লাহ জামান খুলে বলুন, আছে না নাই? আছে। আজকে আমি মদিনা শরীফ নিয়ে আলোচনা করছিলাম আমার মসজিদের মাঝে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় আসলেন, আমরা এই দরবার শরীফে হুজুর কেবলা কার গোলামির পক্ষে আমাদেরকে বলেন, কার গোলামির অনুপ্রেরণা করেন, অনুপ্রাণিত করেন, কার গোলামি করার জন্য বলেন, এমন একজনের গোলামি করার জন্য বলেন যার গোলামি করলে কোনো লস নাই, বরং